হ্যালো বন্ধুরা, আবার আজ চলে এসেছি। আমি আজ বানাবো আলু পটল চিংড়ির তরকারি। এর আগে আমি আলু পটলের নিরামিষ তরকারি দেখিয়েছিলাম, তো আজকে চিংড়ি দিয়ে চলো আলু পটলের তরকারি বানাবো। তাই নিয়ে নিয়েছি 6টা বড় সাইজের পটল ও 2টো বড় আলু। দেখো, এগুলো সব খোলা ছাড়িয়ে ধুয়ে নেব। দেখো, আমার খোলা ছাড়ানো হয়ে গেছে। আর পটলের খোলাগুলো একটু সামান্য রেখে রেখে কেটেছি। কেটে সব ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে নেব। দেখো, কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেলে আমি তেল দেব। আমি 4-5 চামচের মতো তেল দিলাম। তেল গরম হলে আমি পটলগুলো একে একে ছেড়ে দেবো। ছেড়ে ভালো করে ভেজে নেব পটলগুলো। পটলগুলো আমি লালচে করে ভালো করে ভেজে নেব। দেখো, আমার পটলগুলো মোটামুটি লালচে রং ধরে গেছে। আর একটু ভালো করে ভাজবো। দেখো, পটলগুলো আমার প্রায় লালচে রং ধরে গেছে। আমার পটল ভাজা হয়ে গেছে। এবার একে একে পটলগুলোকে আমি তুলে নেব। উল্টে পাল্টে যেই দিকগুলো একটু ভালো ভাজা হয়নি সেই দিকগুলো ভেজে নিলাম। দেখো, আমার ভালোভাবে পটল ভাজা হয়ে গেছে সব। এবার সব পটলগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলেই আলুগুলো ভেজে নেব। দেখো, সব আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। দেখো, আলু আমার লালচে রং ধরেই গেছে। তো এবার আমি আলুগুলোকে কড়া থেকে একে একে তুলে নেব। আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার কড়ায় আমি একটু সামান্য তেলটা দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই চিংড়ি মাছ আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা ভেজে নিয়ে তুলে নেব। দেখো, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছ কড়া থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা, 2টো এলাচ ও 3টে লবঙ্গ ও 1 টুকরো দারচিনি গুঁড়ো দারচিনির টুকরো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব।
দেখো পেঁয়াজটা আমার লালচে রং ধরেই গেছে। এই সময় আমি 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষতে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আমার ভালো করে কষা হয়ে গেছে। দেখো এটা ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং 1 চামচের মতো দিয়ে দিলাম হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিলাম, ও লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এখানে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ ও একটু সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। মশলাগুলো ভালো করে মিশিয়ে নাড়বো। এই সময় আমি দিয়ে দেবো একটা পেস্ট করা টমেটো, সেটা দিয়ে দিলাম। দেখো দিয়ে ভালো করে মশলাটাকে কষবো। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এই মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। দেখো আমি ভালো করে কষতে থাকছি, প্রায় 2-3 মিনিটের মতো এটা কষতে হবে। দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দেবো ভাজা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষে নেব। মশলার সাথে ভালো করে আলুগুলো কষে নিচ্ছি। যত সুন্দরভাবে কষা হবে ততই তোমার তরকারিটা খেতেও ভালো হবে। তাই এখানে আমি আলুগুলোর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে। এই সময় আমি এবার জল দিয়ে দেব। মোটামুটি জল খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না, কারণ আমার আলুগুলো সেদ্ধ হবে। সেই ওয়াইজ পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেব ভাজা পটল ও চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি চাপা দিয়ে দেবো। প্রায় 6-7 মিনিট চাপা দেওয়া থাকবে। 6-7 মিনিট পর ফিরে এসে চাপা খুলে আমি দেখব যে আমার আলুগুলো কতটা সেদ্ধ হলো। দেখো কতটা তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে। আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো এই সময় আমি 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ও 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে 1 মিনিট পর আমি
গ্যাসটা বন্ধ করে দেব। দেখো আমি গ্যাস বন্ধ করে ঢেলে ফেলেছি। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।